হ্যালো প্রিটি লেডিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিলাক্স স্টুডিওতে। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে আজকে, তোমাদের যেটা খুবই ভালো লাগবে আই গেস, কারণ আজকে আমি কিছু টিপস দেব। আজকে কোনো প্রোডাক্ট রিভিউ হবে না, কিছুই হবে না। আজকে জাস্ট তোমাদেরকে আমি কিছু টিপস দেব। টিপসগুলো মেনে চলে তুমি তোমার ত্বককে অনেক দিন পর্যন্ত বলিরেখা থেকে মুক্ত রাখতে পারবে, প্লাস হচ্ছে তোমার ত্বককে অনেক সজীব অনেক সতেজ রাখতে পারবে। মানে তোমার ফেসে যে বয়সের ছাপটা সেটা কিন্তু পড়বে না বা দেরিতে পড়বে। মানে সত্যি কথা বলতে আজকে আমরা অনেক দিন পর্যন্ত ইয়াং থাকার কিছু টিপস জানবো, যেটা তোমার শুধু ত্বক না, তোমার শরীর ও মনকেও অনেকটা বেশি প্রফুল্ল করবে। এবং টিপসগুলো খুবই ইজি, কোনো রকমের কোনো টাকা পয়সা খরচ হবে না, এখানে কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে না, একদমই ন্যাচারালি কিছু জিনিস মেনে চলে কিন্তু তুমি তোমারকে ইয়াং রাখতে পারো অনেকটা সময় পর্যন্ত। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। জেনে নেই সেই টিপসগুলো কি কি। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো শুরু করা যাক। আমাদের বয়স বাড়বেই, বয়সের ছাপ আমাদের ত্বকে পড়বেই, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের লাইফস্টাইলের কিছু ভুলের কারণে বা খাদ্যাভ্যাসে কিছু ভুলের কারণে কিন্তু সেই বলিরেখাটা বা সেই বয়সের ছাপটা একটু তাড়াতাড়ি চলে আসে, বা হচ্ছে একটু বেশি বেশি করেই চলে আসে। অনেকের বয়সের ছাপটা চেহারায় খুব বেশি বোঝা যায়। তার কারণ মূলত শুধু এটা না যে আমি কোন প্রোডাক্ট ব্যবহার করছি, স্কিন কেয়ার করছি না, ব্যাপারটা সেটা না। এটা কিন্তু আমাদের খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলের সাথে অনেকটা জড়িত। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যতই প্রোডাক্ট ব্যবহার করি, যত হাই এন্ড প্রোডাক্ট, যত ভালো প্রোডাক্টই ব্যবহার করি না কেন, যদি আমরা আমাদের লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন না আনি, তাহলে কিন্তু কোনোভাবেই আমাদের স্কিন সেটার সাথে অ্যাডজাস্ট করবে না। তো আজকে আমি এমন 5টা টিপস দেব যেটা তোমরা খুব সহজেই মেনে চললে, আমি বলবো না যে একদিনেই পরিবর্তন লক্ষ্য করবে, একদমই না, কিন্তু তোমরা যদি প্রতিদিন এটা মেনে চলো, খুবই সহজ 5টা টিপস যেটা মেনে চললে তোমরা 1 মাস পর কিংবা 1 বছর পর তোমরা অবশ্যই কিন্তু একটা পরিবর্তন দেখতে পাবে। এবং কি কি পরিবর্তন দেখতে পাবে, কিভাবে তোমাদের উপকার হবে, সেটাও আমি ভিডিওর শেষে বলবো। অনেক কিছুই বলবো আজকে, সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো শুরু করি। প্রথম টিপস যেটা, সেটা হচ্ছে তোমাকে প্রতিদিন অন্তত একটা করে ফল খেতে হবে। ফলে যে উপাদানগুলো থাকে সেগুলো আমাদের স্কিনের জন্য কতটা ভালো আই গেস সেটা বলার কোনো অপেক্ষাই রাখে না। সো সবসময় চেষ্টা করবে প্রতিদিন অন্তত একটা, যে কোনো ফল তোমার যেটা ভালো লাগে, আমাদের দেশি যে কোনো ফল, এমন না যে বিদেশি বা দামি ফল খেতে হবে, তোমার যে কোনো ফল পছন্দ মতো তুমি একটা অবশ্যই তোমার খাদ্য তালিকায় রাখবে এবং প্রতিদিন যেন থাকে। আর বেশি খেতে পারলে তো আরো ভালো। ফলে যেই ফাইবারটা থাকে সেটা আমাদের ত্বকে কোলাজেন বৃদ্ধি করতে সাহায্য করে। আর যে সুগারটা থাকে সেটা কিন্তু একদমই আমাদের জন্য ক্ষতিকর না। তাতে যদি আমরা এমনিতে কম সুগার খাই বা সুগার একদমই কনজিউম না করি, তাহলেও কিন্তু আমাদের ফলে ওটা পুষিয়ে দেবে। সো ওই ক্ষতিকর সুগারটা বাদ দিয়ে আমরা যদি ফলের সুগারটা নিতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে ফল আমাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। আচ্ছা, এই গেল 1 নাম্বার টিপস। তাহলে চলো 2 নাম্বারে কি আছে। 2 নাম্বারে তোমরা হচ্ছে সবজি, শাকসবজি আমরা অনেকেই খেতে চাই না। আমরা বলবো কেন, আমি নিজেই খেতে চাই না, খেতে পছন্দ করি না, বাট এখন খাচ্ছি। আর যারা একটু টিনেজ আছো বা হচ্ছে একটু বয়সে ছোট আছো, তারা কিন্তু এখন থেকেই এই অভ্যাসগুলো করো। কারণ যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু দেখা যাবে যে এখন থেকে না করলে এই অভ্যাসগুলো আর হতে যাবে না। তাই তোমার যে কোনো সবজি তোমার পছন্দের, এমন না যে সব কিছু খেতে হবে, তোমার পছন্দের যে সবজিটা ভালো লাগে তুমি সেটা তোমার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখবে এবং নিশ্চিত করবে যে প্রতিদিন যেন মাছ মাংস এগুলোর সাথে অ্যাটলিস্ট একটা সবজি থাকে এবং সেটা তুমি পরিমিত পরিমাণে খাও। সেটা তুমি সকালে খেতে পারো রুটির সাথে, লাঞ্চে খেতে পারো, ডিনারে খেতে পারো, যে কোনো সময় জাস্ট খেতে হবে। এটাই, সবজিতে থাকা যে ফাইবার আছে, যে উপাদানগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের মেটাবলিজমকে বুস্ট করে, যার কারণে আমাদের ওজনটাও কিন্তু অনেকটা হ্রাস হয়ে যায়, যেটা মাছ মাংস খেলে ওইভাবে হ্রাস হয় না। সো সবজিটা কিন্তু আমাদের হেলথের জন্য অনেক উপকারী। আর এটা বলার তো অপেক্ষাই রাখে না, সবজি ফলমূল এগুলো যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী এটা আসলে বলে বোঝানো যাবে না, এটা সবাই জানো। আর নিজের ত্বককে সুস্থ রাখতে হলে, নিজেকে সুস্থ রাখতে হলে এবং ত্বকের অনেক দিন পর্যন্ত সৌন্দর্য বজায় রাখতে হলে অবশ্যই কিন্তু তোমাকে ফল এবং সবজি এই দুটো খাবারের তালিকায় অবশ্যই রাখতে হবে। আচ্ছা,
এই গেল 2 নাম্বার টিপস। এবার আসো 3 নাম্বারে। আচ্ছা, যদি তোমার সফট ড্রিঙ্কস খাওয়ার অভ্যাস থাকে, লাইক 7 আপ, কোকাকোলা, ফান্টা, পেপসি, এই ধরনের সফট ড্রিঙ্কস খাওয়ার অভ্যাস থাকে, আজকে থেকে সেটা স্টপ করে দাও। আমি বলবো যে একদম যদি স্টপ করতে না পারো, আস্তে আস্তে করো, বাট এটার বদলে তুমি হচ্ছে ডায়েট কোক খেতে পারো, বা ডায়েট পানীয় যেগুলো আছে কিনতে পাওয়া যায় ওগুলো খেতে পারো, ফ্রুট জুস খেতে পারো। বাট এই যে সফট ড্রিঙ্কসগুলো পাওয়া যায় যেগুলোতে এক্সট্রিম লেভেলের সুগার আছে, এগুলো একদমই স্টপ করার চেষ্টা করো। স্টপ একদমই যদি না করতে পারো, একদম কমিয়ে দাও। লাইক মাসে 1-2 বার অল্প কিছু খেলে সমস্যা হবে না, বা না খাওয়াটাই বেটার। আস্তে আস্তে চেষ্টা করবে যাতে না খাওয়ার আগে, বাট একদমই কমিয়ে দেওয়ার চেষ্টা করো। বিনিময়ে তুমি হচ্ছে ডায়েট কোলা পাওয়া যায়, তারপরে বিভিন্ন ডায়েট ড্রিঙ্কস পাওয়া যায়, ওগুলো খেতে পারো, ফ্রুট জুস খেতে পারো। তবে আমি বলবো যে ফ্রুট জুসে সমপরিমাণ সুগার থাকার কারণে কিন্তু সেটা আমাদের সুগার লেভেলকে হাই করে দিতে পারে। দ্যাটস ওয়াই ফ্রুট জুসের থেকে আমি মানে একদম ডিরেক্ট ফ্রুট খাওয়াটাকেই প্রেফার করি। সো যেটা বললাম, সফট ড্রিঙ্কস নো। আর অ্যালকোহলের ব্যাপারে আমার এখানে কিছু বলার নেই। অ্যালকোহল যে শরীরের জন্য কতটা ক্ষতিকর, সেভাবে ত্বকের জন্য ক্ষতিকর, এটা সবাই জানো, সবাই বোঝো। সো এটা তো একদমই বাদ, রাইট? ওকে, 3 নাম্বার টিপস শেষ। এবার 4 নাম্বারে চলে যাই। এবার টিপসটা আমরা অনেকেই মানতে পারি না, আমি নিজেও মানতে পারি না। আই গেস যারা টিনেজার আছো বা এখন এই জেনারেশনের যারা আছো, অনেকেই এটা মেনে চলতে পারে না। সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম। আমরা কিন্তু কারণে অকারণে ফোন স্ক্রল করতে রাত জেগেই থাকি। আমাদের কাজ থাকলে জাগি, কাজ না থাকলে জাগি। অকারণে আমাদের রাত জাগাটা একটা অভ্যাসে পরিণত হয়েছে এবং আমরা এটাকে খুবই নর্মালাইজ করে নিয়েছি, যার কারণে সেই রাত জাগার যে ফলটা, মানে কুফলটা, সেটা কিন্তু আমাদের ত্বকের উপর পড়ছে, আমাদের শরীরের উপর পড়ছে। কিভাবে নিচ্ছে? অবশ্যই এটা নেগেটিভ। ঘুমাতে হবে আগে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, আর পর্যাপ্ত টাইমে ঘুমাতে হবে। এমন হবে না যে আমার 7-8 ঘন্টা ঘুম প্রয়োজন, সেখানে আমি হচ্ছে সকালে ঘুমিয়ে, মানে অনেকেই এরকম করে যে 5টা-6টার দিকে ঘুমায়, ওঠে 12টা-1টায়। ব্যাপারটা এরকম না। ঘুমের একটা টাইম আছে, কোয়ালিটি টাইম আছে, যেটা হচ্ছে 10টা থেকে 6টার মধ্যে তোমার ঘুমালে সেটা সব থেকে বেশি ইফেক্টিভ। আর রাতের বেলার ঘুম যে কত উপকারী সেটা সবাই জানো, তোমরা একটু রিসার্চ করলেই পাবে। সেটা হচ্ছে আমাদের স্কিন, আমাদের শরীর কিন্তু রাতের বেলা ঘুমের সময় হিল হয়। এটা কিন্তু ন্যাচারাল একটা হিলিং প্রসেস। আমাদের স্কিনে কিছু ব্যাকটেরিয়া বা কিছু জীব থাকে, অণুজীব বলে আর কি। তো সেগুলো যেটা করে, মাইট বলে ওগুলোকে। তো ওগুলো যেটা করে, আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের স্কিনে কিন্তু ওগুলো কাজ করে, ওদের কাজ করে। ওরা হেঁটে হেঁটে, এগুলো মানে অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা যায় আর কি, হেঁটে হেঁটে আমাদের ডেড সেলগুলোকে খেয়ে ফেলে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের স্কিনটা কিন্তু রাতে হিল হয়। তো স্কিনের মতো আমাদের শরীরেরও অনেক সমস্যা কিন্তু রাতে ঘুমের সময় হিল হয়। দ্যাটস ওয়াই তোমাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, রাত জাগা যাবে না। আজকে থেকে শপথ করো যে তুমি যে টাইমে ঘুমাতে যাও তার থেকে 30 মিনিট আগে ঘুমাবে, এরপরের দিন আরও 30 মিনিট আগে ঘুমাবে, এরপরের দিন আরও 30 মিনিট, এভাবে আস্তে আস্তে কমাতে হবে। একবারে কখনোই সম্ভব না। একটা অভ্যাস অনেক দিন যাবৎ চলতে থাকলে একবারে কখনোই সেটাকে বাদ দেওয়া সম্ভব না। তাই আস্তে আস্তে তোমাকে এই অভ্যাসটা পরিবর্তন করতে হবে। 4 নাম্বার টিপসটা হলো এটা। আচ্ছা, তো 5 নাম্বারটা বলবো, তার আগে আমি কিছু আগের যে টিপসগুলো বলেছি এগুলো আমাদের কিভাবে হেল্প করতে পারে সেগুলোই আমি একটু বলবো, তারপরে আমরা 5 নাম্বার টিপসে যাব। আচ্ছা, আগের যে 4টা টিপস এখানে শেয়ার করেছি সেগুলো আমরা যদি আজকে থেকে মানা শুরু করি, আমরা 1-2 দিনের পরিবর্তনটা কিন্তু দেখব না। পরিবর্তনটা দেখব কখন? যখন আমরা 1 সপ্তাহ কন্টিনিউয়াসলি এটা চালু রাখবো, 1 মাস চালু রাখবো, তারপরে আমরা একটু একটু পরিবর্তনটা বুঝতে পারবো। 1 বছর পর যখন আমরা একটা স্টেজে যাব এই নিয়মটা মেনে, তখন কিন্তু আমরা হিউজ একটা পরিবর্তন লক্ষ্য করব। সেটা কি কি পরিবর্তন হতে পারে? পয়েন্ট 1, এটা হচ্ছে তুমি যদি প্রতিদিন একটা করে ফল সবজি খাও, তাতে করে যেটা হবে, তোমার বডি 730 পোর্শন পর্যন্ত আগের তুলনায় বেশি ভিটামিন, মিনারেল আর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণ করবে। এটা কিন্তু পুরো 1 বছরের হিসাবটা আমি বলছি, ঠিক আছে? এরপরে যেটা হবে, যদি সফট ড্রিঙ্কস খাওয়া বাদ দিয়ে দাও 1 বছর পর্যন্ত, আর যেভাবে বলেছি ওভাবে যদি নিয়ম মেনে চলো, তাহলে যেটা হবে, সফট ড্রিঙ্কস আর সুগারে থাকা যেসব ক্যালোরি, যেটা হচ্ছে 52,925 ক্যালোরি, কিন্তু তোমার দেহ গ্রহণ করবে না। সেটা গ্রহণ করলে যেটা হতো, আমাদের ত্বকের কোলাজেনটাকে ভেঙে ফেলতো, সেটা হবে না, যার কারণে কোলাজেনটা বৃদ্ধি পাবে। প্লাস হচ্ছে আমাদের শরীরে অতিরিক্ত চর্বি জমা হবে না।
যেটার জন্য অনেকে মোটা হয়ে যায়, অনেকে বাল্কি হয়, সেটা হবে না, যার কারণে তোমার শরীর কিন্তু অনেকটা ফিট থাকবে। প্লাস আচ্ছা 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে মতো ঘুমালে তুমি হচ্ছে 10,950 মিনিট বেশি ঘুমাতে পারবে। ঠিক আছে, 10,950 মিনিট বেশি ঘুমাতে পারবে, যার কারণে তোমার শরীরের যে ন্যাচারাল হিলিং প্রসেসটা সেটা একটু বেশি সময় ধরে চলবে। দ্যাটস ওয়াই তোমার ভিতরে যে টক্সিক পদার্থগুলো সেগুলো অনেক তাড়াতাড়ি কিন্তু রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এবার আসি একদম লাস্ট টিপসে, যেটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট আমাদের সামাজিক জীবনের জন্য, আমাদের নিজেদের পার্সোনাল লাইফের জন্য, প্রফেশনাল লাইফের জন্য, সব লাইফের জন্যই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে আমাদের জীবন থেকে যেসব টক্সিক মানুষজন আছে তাদেরকে একদম ছেড়ে ফেলা। অবশ্যই সবাইকে ছেড়ে ফেলা সম্ভব না, কারণ টক্সিক মানুষগুলো আমাদের ফ্যামিলির মধ্যে হতে পারে, আমরা যেখানে কাজ করি সেখানে হতে পারে যে সেই টক্সিক মানুষগুলোর সঙ্গে আমাকে প্রতিনিয়ত ডিল করতে হচ্ছে। ইটস ওকে, বাট যতটা সম্ভব মানুষের স্ট্রেস থাকবে, অবশ্যই আমাদের আশেপাশে সবাই আমাদেরকে পছন্দ করবে না, বাট কাজের জন্য যে কোনো প্রয়োজনে তাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক মোটামুটি মেনটেন করতে হবে। তবে অবশ্যই যতটা সম্ভব টক্সিক পার্সনগুলোকে লাইফ থেকে ছেড়ে ফেলতে হবে, যারা তোমাকে স্ট্রেস দেয়, যারা তোমাকে ব্যাড ভাইবস দেয়, যারা তোমাকে হচ্ছে বিভিন্ন রকম অ্যাংজাইটি দেয়, তাদেরকে একদমই জীবন থেকে কাট অফ করে দিতে হবে। পদ্ধতিতে তুমি যদি একজন টক্সিক পার্সনও নিজের লাইফ থেকে ঝরিয়ে ফেলতে পারো, তাহলে যেটা হবে 1 বছর পর তোমার কিন্তু 3,650 মিনিট তুমি স্ট্রেস ফ্রি সময় কাটাতে পারবে, যেটা কিন্তু আগে পারতে না। এবং এই যে স্ট্রেস ফ্রি সময়টা কাটাচ্ছ, এর জন্য কিন্তু তোমার মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য সব কিছু ভালো হবে। সো 5টা টিপস বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন একটা কথা বলি, আমরা কোনো অভ্যাস যখন নতুন শুরু করি আমরা কিন্তু ভুলে যাই। সেই ভুলে যাওয়াটা এড়ানোর জন্য যেটা করতে পারো, প্রথমত তোমাকে যে খাবার দাবারগুলো খেতে হবে এটা তোমার মাথায় সেট করে নিতে হবে যে আমার এই খাবারটা খেতে হবে, একটা ফল খেতে হবে, সবজি খেতে হবে। আরেকটা জিনিস যেটা খেতে হবে, প্রচুর পানি খেতে হবে। এটার কথা বলার অপেক্ষা রাখে না, এটা আমি এই জন্য ওইভাবে টিপস আকারে মেনশন করিনি, বাট বলে দিচ্ছে যে প্রতিদিন অ্যাটলিস্ট 2 থেকে 3 লিটার পানি খেতে হবে, আর খুব বেশি গরম পড়লে আরও বেশি খেলে ভালো। তো যাই হোক, তোমরা যেভাবে মনে রাখবে সেটা হচ্ছে তোমরা আগের দিন ঘুমানোর আগে, মানে প্রতিদিন ঘুমানোর আগে হচ্ছে তোমাদের ফ্রিজে, তোমরা যারা বাসায় থাকো ফ্রিজে হচ্ছে একটা ছোট নোট করে, মানে ছোট ছোট চিরকুট পাওয়া যায় না, স্টিকি নোট যেগুলোকে বলে, তো ওগুলোতে তুমি জাস্ট লিখে রাখবে যে তুমি আজকে কোন ফলটা খাবে, কোন সবজিটা খাবে, কি কি রান্না করবে, সেটা জাস্ট স্টিক করে রাখবে। তাতে করে যেটা হবে, তুমি যখনই ফ্রিজ খুলতে যাবে, কারণ তোমার রান্না করতে হলে, তোমার খেতে হলে তোমার ফ্রিজ খুলতেই হবে, তখন তোমার ওই নোটটা দেখে মনে পড়বে যে আজকে এই সবজিটা খেতে হবে, আজকে এই ফলটা খেতে হবে। এভাবে কিন্তু তুমি তোমার মাইন্ডটাকে সেট করতে পারো কয়েকদিনের জন্য। এরপর যখন আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, তুমি খুব সুন্দর করে নিজেই বুঝে যাবে যে আমার কি খেতে হবে। আর যে উপকারগুলোর কথা বললাম একটু আগে, যে 1 বছর পরে যে পরিবর্তনগুলো দেখতে পাবে, এটা কিন্তু খুবই মিনিমাল। আমি জাস্ট একদম মিনিমাল কথাগুলো বলেছি, যেমন প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে ফল, একটা করে সবজি, এখানে তুমি বেশি খেতে পারো, কোনো সমস্যা নেই। বা তুমি তোমার লাইফস্টাইলে আরেকটু হচ্ছে চেঞ্জ আনতে পারো। তুমি কয়েকদিন একটা করে সবজি খেলে, একটা করে ফল খেলে, এরপরে ভাবলে যে না আমি 3টা করে ফল খাই, বা সকালে একটু হাঁটতে বেরোই, বা একটু নিজের একটু কেয়ার নেই, বা একটা ছাতা নিয়ে বাইরে বের হই, বা আরেকটু বেশি পানি খাই, তুমি কিন্তু তখনই তোমার একটা লাইফস্টাইলটা একটা চেঞ্জ চলে আসবে যে না আমাকে এইভাবে করতে হবে। তাতে করে যেটা দেখা যাবে যে মিনিমাল হিসাবটা আমি তোমাদের দিয়েছি তার থেকে অনেক অনেক বেশি কিন্তু তোমরা উপকার পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই যে ছোট ছোট জিনিসগুলো মেনে চলার মাধ্যমে একটা বড় সময় পর কিন্তু আমাদের অনেক বড় একটা উপকার আসতে পারে। সো এটাই ছিল আজকে আমার ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।